ইসরায়েল আক্রমণের প্রকাশ্য হুমকি দিলেন এরদোগান। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল আক্রমণের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। খবর টাইমস অফ ইসরায়েলের। সংবাদ মাধ্যম i24 নিউজ জানিয়েছে, রোববার দলীয় এক সমাবেশে ভাষণ দেন এরদোগান। এতে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলে আক্রমণ করার এক বিরল সুস্পষ্ট হুমকি দেন তিনি। গাজা যুদ্ধের কথা উল্লেখ করে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এরদোগান বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে এইসব কাজ করতে না পারে। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা তাদের সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না, আমাদের কেবল শক্তিশালী হতে হবে। এরদোগান আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে নাগোর্নো কারাবাখ দ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন, যার ফলে সম্প্রতি বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজান। এছাড়া লিবিয়ায় গৃহযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তুরস্কের। ভেনেজুয়েলার নির্বাচনে জয়ী হয়েছেন মাদুরো, প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল সিএনই এর প্রধান ও মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসা জানিয়েছেন, ৮০% ভোট গণনার পর দেখা গেছে মাদুরো ৫১.২% ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া পেয়েছেন ৪৪.০২%। ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর জোট ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে। তারা বলেছে, ভোটের ফলাফল চ্যালেঞ্জ করা হবে। ২৫ বছর ধরে দেশটির ক্ষমতায় রয়েছে মাদুরোর দল। তার মধ্যে টানা ১১ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মাদুরো। বলা হচ্ছিল, এবারে নির্বাচনে তিনি চ্যালেঞ্জের মুখে পড়বেন, কারণ তার মূল প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেস এবার ব্যাপক সমর্থন টানতে পেরেছিলেন। এক্সিট পোলে তিনি বিজয়ী হবেন বলে বলা হয়েছিল। বিরোধীদের অভিযোগের বিষয়ে মাদুরো বলেন, আমরা এই চলচ্চিত্র বহু আগে থেকেই দেখছি। উল্লসিত সমর্থকদের সামনে তিনি বলেন, এটি চরম ডানপন্থীদের পদক্ষেপ। এই কৌশলটি প্রথম ২০ বছর আগে দেখা গিয়েছিল। তারা ফলাফলকে কলঙ্কিত করার জন্য প্রতারণার দাবি করে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল। ২৪ ঘন্টার মধ্যে আমরা নির্বাচনে বিজয়ের অকাট্য প্রমাণ দেব। এদিকে যুক্তরাষ্ট্র ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ব্লিংকেনের মতে, ভেনেজুয়েলার নির্বাচনের ঘোষিত ফলাফল সঠিক নয় এবং তা জনগণের প্রকৃত ভোটের প্রতিফলন নয়। তিনি জাপানে অবস্থানকালে এই মন্তব্য করেন। কমলা হ্যারিসের প্রচারের জন্য এক সপ্তাহে উঠল $২০ কোটি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১০০ দিন বাকি। জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর পর এখনও কমলা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে তিনি ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী। এ অবস্থায় তার প্রচারের জন্য এক সপ্তাহে $২০ কোটি বা বাংলাদেশি টাকায় প্রায় ২,২৩৫ কোটি টাকা অনুদান জমা পড়েছে। হ্যারিসের ডেপুটি প্রচার ম্যানেজার রব প্লাহার্টি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস $২০ কোটি তুলে ফেলেছেন। ৬৬% হলেন নতুন ডোনার। আমরা ১৭,০০০ নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি।